যে দুরুদে দুরুদ আছে এবং সালাম আছে এই দুরুদ পাঠ করব। অনেক আলেম ওলামাদেরকেও দেখা যায় যে যে দুরুদ আছে সালাম নাই, বিশেষ করে দুরুদে ইব্রাহিম বলে আমরা যে নামকরণ করেছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরুদের নাম রাখেন নাই, এটা আমরা মানুষ রাখছি। দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই, কিন্তু আমরা রাখছি। কিন্তু আমরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের দুরুদ, কি বলছেন বলেন? নামাজের দুরুদ। আমরা যে দুরুদ পড়ি নামাজের ভিতরে আমরা বলে থাকি দুরুদ ইব্রাহিম, তাই না? কিন্তু এটা হচ্ছে নামাজের দুরুদ। নবীজি এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম রাখেন নাই। দেখেন দুরুদ ইব্রাহিম কেন রাখবো? আমরা তো ওখানে নবীজির না আমাদের নবীর উপরে সালাম দেই। প্রথমেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে দুরুদের নাম মুহাম্মদ রাখলাম না কেন? দুরুদ ইব্রাহিম কেন রাখলাম? এখানে ইব্রাহিম সাল্লামকে সালাম দেওয়া হয় এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সালাম দেওয়া হয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তারপরে ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগে তো আমাদের নবীর উপর সালাম দিয়েছি, দুরূদ পড়েছি, তারপরে ইব্রাহিম সাল্লামের প্রতি। তো ইব্রাহিম দুরুদে ইব্রাহিম নাম রাখলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েছি, দুরুদে মুহাম্মদ রাখলে অসুবিধা কোথায় ছিল? তাহলে এই দুরূদটা হচ্ছে নামাজের দুরুদ। এই দুরুদটা কি বলেন? নামাজের দুরুদ। এই দুরুদের ভিতরে শুধু দুরুদ আছে, সালাম নাই। আমি আপনাদেরকে আবার পরে শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু সাল্লি পড়ছি, দুরুদ পড়েছি, সালাম শব্দটাই দুরুদের ভিতরে নাই। এখন নামাজের বাহিরে যখন আপনি দুরুদ পাঠ করবেন, সেক্ষেত্রে আপনি এই দুরুদটা কম পড়বেন। যে দুরুদে দুরুদ আছে এবং সালাম আছে, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা যে নিয়ম আছে, আল্লাহ পাক যে দুইটা হুকুম করেছেন, দুইটা হুকুম পালন হবে। কারণ আল্লাহ বলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরুদ পড়ো এবং সালাম দাও, দেওয়ার মতো সালাম দাও। তাহলে আল্লাহ বলছেন দুরুদ পড়তে এবং সালাম দিতে, দুইটা বলছেন। আর নামাজের ভিতরে যে দুরুদ পড়ি আমরা, যে দুরুদের নাম রাখছি আমরা দুরুদ ইব্রাহিম, এই দুরুদের ভিতরে দুরুদ আছে, সালাম নাই। কারণ আমরা তাশাহুদের ভিতরে আত-তাহিয়াতুর ভিতরে আমরা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে দ্বিতীয়বার আর দুরুদের ভিতরে সালাম দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা তাশাহুদের ভিতরে নবীজিকে সালাম দিয়েছি, দ্বিতীয়বার আর সালামের প্রয়োজন নাই। এজন্য দুরুদে যে নামাজের যে দুরুদ আছে, এখানে দুরুদ আছে, সালাম নাই। কিন্তু নামাজের বাহিরে আমরা যখন দুরুদ পাঠ করব, তখন যে দুরুদ আছে এবং সালাম আছে ওই দুরুদ পাঠ করব। যেমন আমি দুরুদে উম্মির কথা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা